গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে চিঠি আসা মানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একসময় চিঠি পেয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে তিনি এমন তথ্য জানিয়েছেন। 2003 সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে পরিবার সহ মনের মাঝে তুমি চলচ্চিত্রটি দেখেন তারেক রহমান। সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে তিনি চিত্রনায়িকা পূর্ণিমাকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠান। পডকাস্টে পূর্ণিমা এই তথ্যটি দর্শকদের সাথে শেয়ার করেন। পূর্ণিমা জানান, বর্তমান প্রধানমন্ত্রী সে সময় চিঠিতে মনের মাঝে তুমির সব অভিনয় শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তারেক রহমান লিখেছিলেন, এরকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারি, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। তার এই উদারতা আমাদের সিনেমা সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল। পূর্ণিমা আরও বলেন, তখন তো সামাজিক মাধ্যমের যুগ ছিল না। সে সময় আমার মা পরিচিত সব সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন। তিনি আরও জানান, রায়হান রাফি পরিচালিত দহন এবং প্রেসার কুকার সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন। দহন সিনেমায় সাইনও করেছিলেন তিনি। তবে কেন তিনি এই দুটি সিনেমায় পরবর্তীতে অভিনয় করেননি, সেই ব্যাখ্যাও দিয়েছেন পডকাস্টে। অভিনেত্রী আরও জানিয়েছেন, তার ক্যারিয়ারের প্রথম সিনেমা এ জীবন তোমার আমার। তবে নায়িকা হিসেবে তিনি পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। অন্য এক নায়িকা সিনেমাটি করেননি বলে পূর্ণিমাকে কাস্ট করা হয়েছিল।